চলো আজকে তোমাদের সাথে আমার ছোট্ট কোজি বারান্দাটাকে কিভাবে একটা ইউটিউব সেটআপে জায়গা তৈরি করলাম সেটাই ভাগ করে নেব। আমার ভেতরের বড় ঘরটার অবস্থা ছিল এরকম, যেহেতু ক্রাফটের কাজ করি প্রচুর জিনিস লাগে, সব ছড়ানো ছিটানোই থাকতো, বেশিক্ষণ অত গুছিয়ে কাজ করার মতন সময় থাকে না। তার কারণ হলো সংসারও থাকে, মেয়েও থাকে, সবটা গোছাতে হয়, সবটাই দেখতে হয়, রান্নাবান্নাও থাকে। তো এই রকম অবস্থা ছিল আমার ভেতরের বড় রুমটা, যেটাকে ভাবলাম একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর বারান্দার টেবিলটার অবস্থা ছিল এইরকম, এই জায়গাটাকে সেট করব। তো একদিনে তো বন্ধুরা সেট করাটা চাপের, কারণ প্রচুর জিনিসপত্র, সব শিফটিংয়ের ব্যাপার, আর সবথেকে বড় কথা এই চৌকিটা আমাকে কিনতে হয়েছিল, কারণ এই জায়গাটাতেই আমি আমার সেট আপটা করবো। পরিষ্কার পরিচ্ছন্ন করে চৌকিটা কিনে নিয়ে এসে প্রথমে নিজের দরকারি জিনিসগুলোকে এইভাবে আস্তে আস্তে গুছিয়ে ফেলি। সঙ্গে এই কার্পেটটা বাড়িতে থাকার জন্য আর এক্সট্রা আমাকে কিনতে হয়নি, কারণ যে কোনো ক্রাফটের জিনিস যদি একটা কোনো চাদর বা মোটা জাতীয় জিনিসের উপর তোমরা রাখো, সেই জিনিসটা নষ্ট হয় না। আর এখানকার অবস্থা তো দেখতেই পাচ্ছ, গাছপালা দিয়ে, ভাঙা জিনিস দিয়ে কীরকম বাজে একটা কন্ডিশনে ছিল এই জায়গাটা। যেহেতু পুজোর চাপ ছিল, তাই ইচ্ছে থাকলেও ভালোভাবে জায়গাটাকে সেট করতে পারছিলাম না, কখনো না কখনো সেই অগোছালো হয়ে যাচ্ছিলো, সেই মেসড আপ একটা এরিয়া হয়ে যাচ্ছিলো, যার জন্য ভালোভাবে ইউটিউবে ভিডিওগুলো পোস্ট করতে পারছিলাম না। কারণ ভিডিও শ্যুট করার মতন জায়গা রাখতে হবে, তো তবে তো গুছিয়ে তোমাদের সাথে টিউটোরিয়াল ভাগ করব। সেই কারণেই আস্তে আস্তে এই জায়গাটাকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, যাতে এই যে ঝোলা ঝাপটাগুলো দেখছো এর মধ্যেও ক্রাফটের জিনিসপত্র আছে, বাট যে জিনিসগুলো আমার রেগুলার লাগে বা ধরো লাইফ পারপাস লাগে সেগুলোকে ওই টেবিলে শিফট করে দিলাম। আর বাকি যে কালার, ব্রাশ, তুলি, ক্লে সেগুলোকে এই ছোট্ট টেবিলটার মধ্যে সেট করেছি, যাতে একদম হাতের নাগালের মধ্যে পাই। চেষ্টা করেছি যতটা গুছিয়ে সুন্দরভাবে কাজটাকে সেট করতে পারি। জানি না কতটা করতে পেরেছি, তবে এই কাজটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, কারণ বারান্দা যেহেতু সবসময় ঝুল বা সব কিছু পরিষ্কার করা হতো না, সেগুলোকে সময়ের জন্য ঠিকঠাকভাবে সেট করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে জায়গাটা দেখতে বড্ড বাজে লাগে। একটা প্রফেশনাল কাজ করতে গেলে সেই জায়গাটা সুন্দর হওয়া, তার ডেকোরেশন, তার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হওয়া সবথেকে আগে দরকার। সেই কারণেই নিজের মতন করে একটু গুছিয়ে জায়গাটাকে সেট করলাম। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ, এই গোছানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।